বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম ওই চাষিটার মনে মনে চিন্তা বলে আল্লাহ আল্লাহ গো আমি একবার নবীজি রওজা শরীফে যাব আমি একবার মক্কাতে হজ করতে যাব জোরে কিন্তু বাবাজি এই চাষি তো টাকা পয়সা নাই কিভাবে যাবে সোনার মদিনা কিভাবে যাবে বাবা আপনার কিনো মক্কাতে হজ করতে কিন্তু চাষিটা মনে মনে ভাবলো যেমন করে হোক আমি সোনার মদিনাতে যাব যেমন করে হোক আমি যাব রওজাতে এবং মক্কাতে হজ করতে যাব বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম ওই চাষিটা বাবাজি জমির কাজ করে জমিতে কি বাবাজি যে সমস্ত টাকাগুলো পায় ওই টাকাগুলোর মধ্যে বাবাজি 4% টাকা নিয়ে আসার পরে 3% টাকা আপনার কিনা সংসারে শেষ হয় 1% টাকা জমা রাখে মক্কায় হজে যাবে কোথায় যাবে মক্কায় হজে যাবে আচ্ছা আমরা কি মনে মনে কেউ নিয়ত করেছি যে মদিনা যাব মক্কা যাব করে নিয়ত আছে কার কার নিয়ত আছে তো হাত তুলে দেখি কি গো নিয়ত আছে না নাই নিয়ত আছে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম এই বাবাজি চাষিটা কি করেছি এক পা দু পা করে বাবাজি জমির কাজগুলো করে বাবাজি প্রত্যেক দিন 1% টাকাটা জমা রাখে 1 বছর চলে গেল 2 বছর চলে গেল 3 বছর পরে মদিনা যাওয়ার জন্য বাবা টাকা জমা হয়ে গেল বেরাদার কত আনন্দ কত বাবাজি খুশি বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম যখন বেরাদর ইসলাম ইসাদ নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি তো মক্কাতে হজ করতে যাব 3 বছর ধরে মদিনা মক্কা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছি আল্লাহ গো আমি যেন হাজী হয়ে যাই আমি যেন নবীজির আশিক হয়ে যাই যখন বাবা রাত্রে বেলাতে দোয়া করলো সকাল বেলাতে বাবাজি ওই চাষির বাড়িতে একজন গরীব এসেছে চাষির বাড়িতে একটা গরীব এসেছে আসার পরে বলছে ভাই আমি গরিব মানুষ আমার একটা বেটি আছে আমি বিবাহ দিতে পারি না তো একটু যদি টাকার সাহায্য করতেন তো আমার বেটির বিবাহটা দিতাম জোরে বলে কিন্তু বাবা যে এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমার কাছে তো বেশি টাকা নয় আমি তো মদিনাতে যাওয়ার জন্য মক্কাতে হজ করার জন্য আমার কাছে ওই টাকাগুলো আছে তার বাদ বাকি আর আমার কাছে টাকা নাই বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম ওই চাষিটা মনে মনে চিন্তা করলো আমি মক্কাতে যাব না আমি মদিনাতে যাব না ওই গরিব ভাইয়ের আমি কি করব ওই গরিব ভাইয়ের বেটির বিবাহের জন্য আমি জানো সব টাকাগুলো দান করে দেব কি করবে দান করে দেব বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম ওই চাষিটা বাবা কি করেছে মক্কা শরীফ যাওয়ার জন্য মদিনা শরীফ যাওয়ার জন্য যে টাকাগুলো জমিয়ে রেখেছিল ওই টাকাগুলোকে নিয়ে যখন বাবা ওই গরিব মানুষটাকে দিয়ে দেয় বলে ভাই যাও তোমাকে সব টাকাগুলো দিয়ে দিলাম ওগো ভাই তবে শুনে নাও ওগো ভাই তোমার বেটির বিবাহটা আনন্দভাবে দিয়ে দাও বাবা যে যখন টাকা পয়সা দান করা হয়ে গেল চাচিটার চোখ দিয়ে বাবা পানি ঝরঝর করে পড়তে থাকলো আল্লাহ গো আমি 3 বছর ধরে মদিনা যাওয়ার জন্য মক্কায় যাওয়ার জন্য কত কষ্ট করে টাকা জমালাম আবার মনে মদিনা যা হলো না আমি মক্কাতে যেতে পারলাম না এইরকম ভাবে নিয়ে বাবা চাষি মানুষটা বাবাজি মনটা খারাপ মক্কা মদিনা যেতে যাওয়া হলো না বাবা ঈশার নামাজে বাবা পড়তেছেন বাবা ঈশার নামাজ পড়ার পরে এই সোনা মানিকেরও আবার তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এক নয় দু নয় বাবাজি আবার নবী মুস্তাফার প্রতি 111 বার দুরূদ পড়তে পড়তে এই চাষিটা যায় নামাজে ঘুমায়া গেছে ঘুমায়া যখন যাও বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম স্বপ্নতে বাবাজি দিদার করতেছি স্বপ্নতে
দিদার করতে চাও। আবার ওই চাষিটা বলছে বলো গো কে আপনি বলুন না বলে আমি হলাম আখেরি জামানার নবী, আমি হলাম আখেরি জামানার নবী। আমি তোমার সঙ্গে দিদার করার জন্য স্বপ্নই দিদার করতেছি। কি করছেন? স্বপ্নই দিদার করতেছে, জোরে বলেন। আচ্ছা বাবা, যদি আপনি আমরা যদি নবীকে স্বপ্নই দেখতে পাই, জান্নাত ওয়াজিব না ওয়াজিব না? জান্নাত ওয়াজিব। তাই কবি বলতেছে ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, তু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তোর মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জরল ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জরল বাবাজি এ সোনা মানিকের ওই চাষিটা যখন নবীকে স্বপ্নতে বাবা দিদার করতেছে, বাবা চাষিটা চোখের পানি ফেলায় ফেলায় আমার নবীকে বলতেছে বলে নবী গো আপনি আমার সঙ্গে স্বপ্নে দিদার করেছে। ওগো নবীজি আমার মনের আশা মনের বেদনা, ওগো নবীজি মক্কা যেতে পারলাম না, সোনার মদিনা যেতে পারলাম না। আমার নবীজি বলতেছে বলো গো চাষি তবে শুনে নাও তোমার দিলে আছে নবীজির মোহাম্মত ভরা, তোমার দিলে আছে খোদার ভয় পারো। ও চাষি তবে শুনে নাও তুমি হাজিও হয়ে গেছো, জান্নাতীও হয়ে গেছো। কি হয়েছে? হাজিও হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। আচ্ছা তিনি কি মক্কা মদিনা গেছিলেন? কি গো জানি বাবাজি, কিন্তু হাজি হলো কেমনে? বেরাদের সমাজে সামানি গ্রাম চাষিটা বলতেছে বলো গো নবীজি আমি তো মক্কাতে হজ করতে গেলাম না, আমি তো আপনার রওজাতে গেলাম না, আমি হাজি হলাম কেমন করে? আমার নবী মুস্তাফা বলে নূর মুজাসসাম নবী কামনিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে এ চাষি তোমার দিলেতে আমার মোহাব্বত ভরা আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার একটা ঈমানি পরীক্ষা করেছে। বলে কি ঈমানি পরীক্ষা? তুমি মক্কা যাওয়ার জন্য 3 বছর ধরে টাকাকে জমিয়ে রেখেছিল, কিন্তু লাস্ট পজিশনে তোমার ওই টাকা দিয়ে মক্কা যাওয়া হলো না। ওই টাকাটা একজন গরীব ভাইকে তুমি দান করে দিয়েছো তার বিটির বিবাহ করার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে হাজিও বানায়া নিয়েছে, জান্নাতীও বানায়া নিয়েছে। মুসলমান এই যুবকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা ও সোনা মানিকেরও একবার বোঝার চেষ্টা করুন নাও। ও মা কালা ও ভাইরাও, যদি বিবাহ যদি করতে হয় একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার বাড়িতে রহমত বর্ষিত করবে। কিন্তু ভাই রে ভাই এখনকার মেয়েকে চিনে বিয়ে করো, কেননা এখনকার কিছু মেয়েরা বাড়িয়েছে আর বাতাস খাতুন, বাতাস খাতুন মাথায় ওন্না ব্যবহার করে না, এদেরকে বলা হয় বাতাস খাতুন। ও ভাই ওই বাতাস খাতুনকে যদি
আমার বাড়ির বউ বানাও, বরকত হবে না, বরঞ্চ আরো আপনার নসিহত দেখবে, আরো আপনার কিনা গুনাহ হতে লাগবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, যেই মেয়েকে বিয়ে করো না কেন, ওই মহিলাটা কোরআন পড়তে জানে কিনা, ওই মহিলাটা আপনার নামাজ পড়তে জানে কিনা, ওই মহিলাটা পর্দাতে থাকে কিনা, ওই মহিলাটা ভালো পদে থাকে কিনা, ওই মহিলাকে তবেই বিবাহ করো। ও ভাই আপনাদেরকে বলি মায়েরা গো, যদি কোনো ছেলের সাথে যদি বিয়ে দিতে হয়, ওই ছেলেটা কোরআন পড়া জানে কিনা, ওই ছেলেটা নামাজ পড়া জানে কিনা, ওই ছেলেটা মদ জিয়া গেলে কিনা, ও গো মা জননী আপনার কো যাচাই করতে হবে। ও সোনা মানিকের দেখবেন বাবাজি, মেয়ের বাবার কাছে যখন ছেলের বাবা আসে, কিন্তু বাবারে ছেলের বাবা মেয়েকে বলে তোমার বিটি কোরআন পড়েছে তো, কিন্তু ছেলের বাবাই ছেলে কোরআন পড়ে না। মুসলমান এ সোনা মানিকের যখন বাবা চাষে মানুষটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আমি হাজী হয়ে গেলাম, জান্নাতি হয়ে গেলাম। আমার নবীজি বলতেছে বলো গো আমার চাষি ভাই, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি হয়ে গেছো জান্নাতি, তুমি হয়ে গেছো হাজী। কিসের কারণে দেখতে পেলো? কিসের কারণে? দানের কারণে। তাহলে বাবাজি সোনা মানিক ও মা কালা শুনে যান রাতে বেলা ঘুমাও, ওই চাষিটা যখন আমার নবী মুস্তাফাকে যখন স্বপ্নতে দিদার করেছি, বাজে যখন দিদার করো, দিদার করার পরে এক পা দুপা করে বাবাজি সকাল বেলাতে বিবিকে এসে বলতে চগো বিবি বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি, আজকে আমি দয়াল নবীকে আমি স্বপ্নতে দিদার করেছি। ও বিবি তুমি আর বেপরদা হয়ে চলো না, ও গো বিবি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাও, ও বিবি খারাপ পথে চলো না, চলো না। কে বলছে গো? চাষি, চাষি তার বিবিকে এসে বলছে বিবি আজকে আমি নবীকে স্বপ্নে দিদার করেছি। বিবি গো আর বেপরদা হয়ে চলো না, নামাজ পড়ো, রোজা করো, ইসলাম ধর্মটা হচ্ছে সঠিক ধর্ম। জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, বিবিতে বলতেছে বলো গো আমার স্বামী আপনি তো নবীকে দেখেছেন, আমি কি দেখতে পাবো নাকি? আপনার স্বামী বলতেছে গো বিবি চিন্তা করো না, তুমি তুমি যদি পাঁচ ওয়াক্ত যদি নামাজি হয়ে যাও, তুমি যদি পর্দাবালী হয়ে যাও, তুমি যদি সঠিকভাবে চলো, দেখবা তুমিও একদিন নবীকে দিদার করতে পাবা। ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীর, আমার নবী মুস্তাফা বলেছে যারা খাতুন জান্নাতের মতো দুনিয়াতে চলবে, মা গো মা জননী মরার পরে জান্নাতি হবে, জান্নাতি হওয়া যাবে। ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীর, এখনকার আমার মা বোনেরা বাবাজি পর্দা করে না। পর্দা করে? এদিকের মা বোনেরা পর্দা করে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকার মা বোনেরা পর্দা কি করে না। এই যে বাবা একটা ই দিয়েছে না, এই যে একটা পর্দা দিয়েছে, দিয়েছে না দেয়নি? সম্পূর্ণ মিথ্যা পর্দা। এটা কি পর্দা? মিথ্যা পর্দা। যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম, আমার নবী তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ, কিন্তু আপনি কেন বলছেন মিথ্যা পর্দা? বাবাজি সোনা মানিকেরাও ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননী, শুধু জালসাতে পর্দা করলে হবে না, বাড়িতেও পর্দা করতে হবে, রাস্তাতে পর্দা করতে হবে, শহরে পর্দা করতে হবে। ও মা জননী, মা জননী নিজের বড় ভাসুরের সামনে পর্দা করা ফরজ, ঠিক না? কিন্তু বাবাজি এ সোনা মানিকেরাও আমার মা বোনেরা তো বাবাজি মুলবির কাছে শুধুই পর্দা করে, আদা সার কাউর কাছে পর্দা করে না। করে গো? দেখেন একজন মহিলা
একজন মা আমার গোসল করতে নামবে পুকুরে, পুকুর মানে বুঝেন তো, পুকুরে গোসল করতে নামবে। তো নামার পরে বিটিকে বলছে, বিটি ওপরে তুমি থাকো, হ্যাঁ আমি ওপরে গোসল করতে নামলাম, কেউ যদি আসে একটু গলা খাকারি দিও, আমার গা হাত পায়ে কাপড়গুলো ঠিক করবো, বুঝেছেন? ঠিক আছে মা, তুমি যাও, গোসল করতে যাও। কিছুক্ষণ পরে বলছে, মা কি হলো? বলে ওই পাড়া আব্দুর রহমান আছে, ওটা আমাদের নিজস্ব লোক হয়, তোকে ওর কথা বলেছি। ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে মা বলে ওই পাড়া আব্দুল করিম আছে, ওইটা আমাদের নিজের ভাতিজা হয়, তোকে ওর কথা বলেছি। ও আচ্ছা ঠিক আছে মা, গাদাও। আবার কিছুক্ষণ পরে বলছে, মা বলে কি হলো, আবার কে আছে? বলে মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, এই দেখেন এরকম কাপড়টাকে লিয়া, এই দেখেন আমি দেখাই নালে হবে না, না দেখালে হবে না, এই রকম ভাবে আবার লিয়া যাবে, ঘন্টা দিছে মনে হচ্ছে 4 পীরা নিয়ে এসেছে। হ্যাঁ ও মা খালা, মলবির সামনে তুমি যেমন পর্দা করো, সাধারণ মা পাবলিকের কাছে ওই রকম পর্দা করা ফরজ। দেখি গো, কিন্তু বাবাজি এদিককার মা বোনেরা ভালো, এরা পর্দা করে। আমি মুর্শিদাবাদের কথা বলছি বাবাজি, সোনামানিক আসুন। তাই আপনাদেরকে এখনো অনেক কিছু বলার আছে, শোনার আছে, শুনবেন একটু মন দিয়ে দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद। कभी बोलते थे नाराए तकबीर अल्लाहु আকবার, জোর হবে না? আপনার আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, বলবেন তো? নারায়ে তাকবীর, হোসেনা হোসেনা আর জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, জোরে বলেন না, আরে জোরে হবে না? সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে, আপনার নামে গাতি দরুদের মালা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ
हर ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। ए सुना माने के रात चलुन बाबा जाके যাই। এদিকে চাষির বিবি বলতেছে, মন দিয়ে ঘটনা শুনেন, গলা উঠে গেছে আল্লাহর রহমতে, জোরে কোন সুবহানাল্লাহ। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, চাষির বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, আমি ওকে নবীকে সবসময় দিদার করতে পাবো নাকি? চাষি বলতেছে, বলে হ্যাঁ, তুমি ওর নবীকে স্বপ্নে দিদার করবা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বিবিতে বলছে, বলে স্বামী গো, আমি তো নামাজের নিয়ম কানুন গুলো জানি, কিন্তু স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না। কে বলছে? বিবি স্বামীকে বলছে, স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি, তাহলে আমি কি কোরআন পড়তে পাবো? স্বামী তে বলতেছে, বলো গো আমার বিবি, টেনশন করো না, টেনশন করো না, ওগো আমার বিবি তুমিও কোরআন শিখতে পারবো। ওগো বিবি তুমি আমার কাছে একটা টাইমের ভিতরে বসবো, আমি তোমাকে শিখাইয়া দিব পবিত্র কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি বাবা স্বামীর কাছে এক নয়, দু নয়, তিন নয়, বাবাজি 3 থেকে 4 মাস বাবাজি পড়লো, কিন্তু তার বিবি কোরআন শিখতে পারলো না। বিবি থেকে দেখে বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, তবে শুনুন না, আমি তো কোরআন ধরতে পারলাম না, আমি তো কোরআন শিখতে পারলাম না। ও বিবি গো, ও বিবি তুমি যদি আর একটু চেষ্টা করো কোরআন ধরতে পারবো। কিন্তু বাবাজি ওই চাষি ভাইয়ের বিবিটা কান্না করতে লাগলো, বলো গো আমার স্বামী, আমি মনে হয় আর কোরআন ধরতে পারবো না, আমি মনে হয় আর কোরআন শিখতে পারবো না। বাবাজি ওই চাষির বিবিটা এক পা দু পা করে বাবা চলতে লেগেছে, চলতে 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 বাবাজি ঈশার নামাজ পড়েছে। ঈশার নামাজ পড়ার পরে তাহাজ্জুদের নামাজ আরম্ভ করেছে। তাহাজ্জুদের নামাজ আরম্ভ করার পরে আমার নবী মুস্তাফাকে বাবাজি একবার নয়, দুবার নয়, 111 বার দুরূদ পড়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি নবীকে দিদার করতে চাও, তোমরাও নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ো। একদিন না একদিন নবীজি স্বপ্নই দিদার করবে। ঠিক না বাবাজি মুসলমান? এই চাষির বিবিটা বাবাজি নবীর প্রতি এক না দুই না 111 বার দুরূদ পড়েছে। পড়তে 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 বাবাজি যায় নামাজে ঘুমায় গেছে। স্বপ্ন যুগে আমার নবীকে দেখেছে। মহিলাটা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ও নবীজি আপনাকে আমার স্বামীও সবসময় দিদার করেছে, আমিও দেখেছি গো নবীজি। ও গো নবীজি আমার একটা মনের আশা, মনের আশা, ও গো নবীজি আমার স্বামীর কাছে এক না দু নয়, 3 মাস পর্যন্ত কোরআন শিখার জন্য আমি পড়লাম, কোরআন শিখতে পারলাম না, কোরআন ধরতে পারলাম না। আমার নবীজি বলতে চায়, চাষির বিটি তবে আমার কাছে একটু শোনাও। আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে বাবাজি ওই মহিলাটাকে খাইয়ে দিয়ে যাও, যেমনই বাবা খাইয়ে দাও। আমার নবীজি বলতেছে, চাষির বিটি এবার কোরআন পড়তে লাগো। কোরআন পড়তে লাগো। ওই চাষিটা বাবাজি কি করে যে, চাষির বিবিটা বাবাজি আপনার সূরা ফাতিহা থেকে বাবাজি পড়তে লেগেছে। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা করতে 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 বাবাজি এই মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে। কত পারা? কারো সিলাই আমার নবী মুস্তাফার থুতু মুবারক যেমনই মুখে লাগিয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি এই মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে।
বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও সকাল যখন বাবাজি হয়েছে এ চাষি বলতেছে বিবি গো তুমি কি আর কোরআন পড়বে না তুমি কি আর কোরআন শিখবে না বেরাদর ইসলাম বিবিতে বলে স্বামী গো আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি আমি তো 30 পারা হাফিজা হয়ে গেছি বলে তাই নাকি বলে হাও একবার শোনাও তো বাবাজি যখন স্বামীকে শোনাতে লাগলো শোনাতে বাবাজি এক মাদুর 30 পারার হাফিজা হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ ও মা কালা আপনাদেরকে বলতে চাই মারাতের বেলা গো মা জননী যে মায়েরা কোরআন পড়তে জানেন না ও মায়েদেরকে বলবো মা আপনার স্বামী যদি পড়তে জানে স্বামীর কাছে একটু শিখালেন আর স্বামী যদি কাজে ব্যস্ত থাকে মসজিদের মাওলানার কাছে গিয়া একটু কোরআনটা শিখায় নিন ও মা কালা কোরআন যদি থাকে দিলে গাদা পড়ার পরে জান্নাতি জান্নাতি দেখি গো আচ্ছা এখানে হাত দিলে বলেন যে কার কার বিবি কোরআন পড়তে জানে দেখি কার কার বিবি কোরআন পড়তে জানে হাত তুলেন যা বলেন না গো দেখান কার কার বিবি কোরআন পড়তে জানে না হাত তুলে দেখান এখানে একটা হলো ওখানে একটা নাকি না কটা কটা গো দুইটা নাকি কিন্তু বাবার এ সোনা মানিকেরাও ও ভাই তোমাদেরকে বলতে চাই ভাই সামনে রমজান মাস আসতেছে ভাই নিজের বিবিকে কোরআন তেলাওয়াত করতে বলো এখনকার মা বোনদেরকে দেখা যায় কোরআন শিখেছে বাবা 1 বছর ধরে কোরআন তুলাই তাকে টাকে পড়ে বলো পড়ার টাইম নাই সকালবেলা সিরিয়াল দেখতে হবে এই তো মনের আশা তাই না বাবা বলে সকালে সিরিয়াল দেখবো কিন্তু কোরআন পড়ার টাইম আমাদের কাছে নাই এদিকে আমার মা বোনেরা কোরআন পড়ে দেখি গো না পড়ে না গো এর কথা বলেন না কোরআন পড়ে না আচ্ছা বলুন তো কোরআন পড়লে কি বাড়িতে অমঙ্গল হবে বাড়িতে বরকত হবে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে জোরে বলেন ওই বাড়িতে কি হবে রহমত বর্ষিত হবে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই মাও কোরআন পড়ুন সকাল বেলাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে সূরা ইয়াসিন পাঠ করে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান আমার নবীজি আরো বলেছে কোন মহিলা যদি বাড়িতে আপনার কিনা সূরা মুলক পড়ে সূরা রহমান পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে শয়তানও প্রবেশ করতে পারবে না কিন্তু পড়ে না তো হবে কি করে দেখি গো পড়ে না তো হবে কি করে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও এই মহিলাটা যখন বাবা 30 পারার হাফিজা হলো স্বামীতে বলছে বিবি গো তুমি তো হাফিজা হয়েছো গ্রামে যত গলি মহিলা আছে যারা মহিলারা কোরআন পড়তে জানে না যে মহিলাগুলো নামাজ পড়তে জানে না বিবি তোমার কর্তব্য ওই মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজি শিখায়া দেব ও আমার বিবি গো ওই মহিলাদেরকে পর্দাবালি বানায় দিব ওই মহিলাদেরকে তোমরাও সঠিকভাবে চলাফেরার নিয়ম কানুন করে শিখায়া দেব বেরাদর ইসলাম এই চাষির বিবি সমস্ত গ্রামের মহিলাদেরকে বাবা কোরআন শিক্ষা দেয় এখনকার মা বোনেরা বাবা কোরআন যদি পড়ে তো কাউকে পড়াতে চায় না কি গো পড়াতে চাই না কিন্তু বাবাদের মুসলমান আমাদের এমন অবস্থা হয়ে গেছে বাপরে কোরআন তো পড়ে দূরের কথা একটা বাড়িতে গেছি বাবাজি যাওয়ার সময় দেখছি তো টাকার উপর বাবাজি কোরআনটা এত ধুলে আর পবিত্র এখানে করে দিয়ে এত নোংরা হয়ে আছে আমার মনে হয় যে কোনোদিন বাবাজি কোরআন পড়েই নেই বুঝেছেন তবে শুনেন মহিলা যদি চিনেন তা আপনাদেরকে একটা পদ্ধতি বলে যায় বলবো নাকি বলবো
আসল মহিলাকে আর নকল মহিলাকে যদি চিনতে চান তা আমার কাছে একটা ওয়াজ শুনে যান। ওই ঘটনাটা লেখা আছে আওরাতু কি হেকায়াতের মধ্যে কিতাব। কিতাবটার নাম কি? আওরাতু কি হেকায়াত। এক ইমাম সাহেব, মসজিদের ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ায়। তো একটা মহিলা বাবাজি ইমামকে খুব মনে মনে পছন্দ করে। কি করে? পছন্দ করে, বলতে পারে না, লজ্জায়। একদিন হঠাৎ করে দেখা দেখতে আবার মনে করে যে বলবো যে তোমাকে বিয়ে করব, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার সঙ্গে ঘর সংসার করতে চাই, এইরকম নিয়ত নিয়ে বাড়ালো। কিন্তু সামনে যেমনই পড়ে গেল, কিন্তু বাবাজি আর বলতে পারলো না। ওই মহিলাটা তার ভাইকে বলতেছে, বলে ভাই গো